আমার ভাগ্যে যদি স্বামীর ভালোবাসা না থাকে সেটা কি করে আমি জানব? স্বামীর ঘরে এসেছিলাম সুখে শান্তিতে জীবন কাটাতে। স্বামীর ঘরে এসেছিলাম ভালোবাসা পেয়ে সংসার করতে। স্বামীর ঘরে এসেছিলাম নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে। কিন্তু এখানে এসে দেখলাম নতুন করে জীবন শুরু করা তো দূরের কথা, আমি বাঁচব কি না তার ভরসাই ছিল না। বাবার ঘরে থাকতে যে জীবনটা ছিল সেই জীবনটা পুরো 1 সেকেন্ডে পাল্টে গেল যখন আমার নামের পাশে কারোর নাম বসে গেল। যখন কারোর অবিবাহিত থেকে হয়ে গেলাম বিবাহিত, যখন আমি হয়ে গেলাম কন্যা সন্তান থেকে অন্যের একজনের স্ত্রী, সমস্ত সব যেন বদলে গেল। মুখের হাসি চলে গেল, চোখের জল চলে এলো, সুখ শান্তি কোথায় যেন হারিয়ে গেল। আর নীরবতা, দুঃখ, কষ্ট যেন বুকের কাছে এসে লেগে গেল। কি ছিলাম আর কি হয়ে গেলাম, প্রতিটা মুহূর্ত যেন বেঁচে থেকেও না বাঁচার মতো বেঁচে থাকি, না যেন মনের মধ্যে কোনো সুখ শান্তি, প্রতিটা মুহূর্তে যেন কষ্টের সঙ্গে জীবন কাটাই। স্বামীর ভালোবাসা পেলাম না, পেলাম শুধু অবহেলা, প্রতিটা মুহূর্তে সংসারের অশান্তি, কখনো খাওয়া নিয়ে তো কখনো পরনের কাপড় নিয়ে, তো কখনো ছোটোখাটো বিষয় নিয়ে প্রতিটা মুহূর্তে অবহেলার সাথে জীবন কাটছে। না কারোর সাথে কথা বলতে ভালো লাগছে, না কোথাও যেতে ভালো লাগছে। চুপচাপ ঘরের কোণায় আমি পড়ে আছি নীরবতার সাথে, না কাউকে বলতে পারছি আমি ভালো নেই। প্রকৃতি অরিজিনাল জীবন থেকে পেয়ে গেলাম অভিনয়ের জীবন, 4 দেওয়ালের মাঝে কষ্ট করি আর দরজা খুলে সবকে বলতে হয় আমি খুব ভালো আছি। এর মতো কষ্ট আর কি আছে? ভালো নেই তবুও মানুষকে বলতে হয় আমি ভালো আছি। আমার চোখের জল তবুও মানুষকে বলতে হয় আমি অনেক ভালো আছি। আমার চোখের জল তবুও চোখের জলটা মুছে মিথ্যে মুখের হাসি, এ কেমন জীবন তোমরা বলতে পারো? একটা নারীর জীবন কতটা কষ্টের হয়, এই কষ্টটা কোনো পুরুষ হয়তো বোঝে না। না, সব পুরুষ যে খারাপ এটা আমি বলবো না, কিছু কিছু পুরুষ আছে নারীর কষ্ট বোঝে, তাই তো বন্ধুরা। আর কিছু কিছু পুরুষ আছে নারীর কষ্টটাই কোনো গুরুত্বই দেয় না, তার কান্নাটা চোখের সামনে পড়েই না, মনে হয় যেন ন্যাকামি। কথাটা ঠিক বললাম তো বন্ধুরা? কথাটা যদি ঠিক বলে থাকি অবশ্যই একটা কমেন্টে লাইক আর সাবস্ক্রাইব করে যেও, আর একটা কমেন্টে রিপ্লাই দিয়ে যেও। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মামের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। এখন দুপুরে আমি খেতে বসে পড়েছি। আমার তো রোজই ডেইলি ব্লগ তোমরা দেখো, তো আজকের একটু অন্যরকমভাবেই দিলাম। তো আজকে দুপুরে কি রান্না হয়েছিল দেখো, বেশি কিছু রান্না করিনি। আর আমার তো এখন বেশি কিছু রান্না করতে আমার ইচ্ছেই করে না, সত্যি কথা। তার জন্য ভেন্ডি ভাতে দিয়েছিলাম, আর উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর করেছিলাম মাছের ঝোল, মানে চিংড়ি মাছ দিয়ে পুঁইকারা দিয়ে ঝোল বানিয়েছিলাম। এদিকে সন্ধ্যাবেলা বাজার গিয়েছিলাম, বাজার থেকে লিচু আম আর কলা নিয়ে এসেছি, আর এগুলো এখন আমি ঝুড়িতে সাজিয়ে করে রেখে দিচ্ছি। আর লিচু জানো আমাদের এখানে 150 টাকা করে কেজি, তোমাদের ওখানে কত করে কেজি অবশ্যই কিন্তু জানাবে আমাকে। আর লিচু খেতে কার ভালো লাগে না সেটাও আমাকে অবশ্যই জানাবে। জানো তো আমার লিচু খেতে খুব ভালো লাগে। ভাগ বাটোয়ারা করে আমার কাছে মাত্র পড়েছিল 10-12 পিস মতন, ওটা তোমাদেরকে দেখানোই হয়নি। আর এগুলো কী আম আমি জানি না, আমি নেব না বলেছিলাম, কিন্তু বড় বললো সব রকমের আমই টেস্ট করা উচিত, তার জন্যই নিলাম। আর আজকে রাত্রে কি খাওয়া হয়েছিল যেন, জল ঢালা ভাত আর আলু ভাজা, আর সঙ্গে ছিল পেঁয়াজ। আমার এই রাত্রের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবেন না। তোমরাও কি খাও আমাকে জানাবে। জানি এটা গরিবের খাবার, কিন্তু আমার কাছে একটা প্রিয় খাবার। অল দ্য বেস্ট।